আজ এমন একটা গোপন বিষয় আপনাদের মাঝে তুলে ধরব যা আগে কখনো চিন্তাও করেননি ভাই। আমরা ছেলেরা অনেক সময় ভাবি কি জানেন, ভাবি যে মাস শেষে পকেটের টাকাটা বউয়ের হাতে তুলে দিলাম, ভালো শাড়ি কিনে দিলাম, থাকার জন্য একটা সুন্দর ছাদ দিলাম, ভালো খাবারের ব্যবস্থা করে দিলাম, ব্যাস একজন স্বামীর দায়িত্ব বুঝি এখানেই শেষ। কিন্তু একদম সত্যি কথাটা শুনবেন, দিন শেষে যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন একজন বিবাহিত নারী তার স্বামীর কাছে দামি শাড়ি বা গয়না চায় না। তার মনের ভেতর এমন কিছু সূক্ষ্ম চাওয়া থাকে যা সে কখনো মুখে ফুটে বলতে পারে না। আর আমরা স্বামীরা সেটা না বুঝে রোজ রাতেই একটু একটু করে একটা বিশাল দূরত্ব তৈরি করছি নিজেদের অজান্তেই। আজকে আমরা কথা বলবো রাতে স্ত্রীর সাথে যে আচরণগুলো করা উচিত এবং বিয়ের পর স্ত্রীর যে গোপন ইচ্ছেগুলো স্বামীরা বোঝে না, ঠিক সেগুলো নিয়ে। কথাগুলো শুনলে হয়তো আপনার নিজের সংসারের অনেক না মেলা হিসেব আজ খুব সহজেই মিলে যাবে। সারা দিন একটা মেয়ে কিন্তু ঘানির মতো খাটে। সকাল থেকে শুরু করে রান্নাঘর, বাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, সব কিছু সামলে রাতে যখন সে ক্লান্ত শরীর নিয়ে আপনার পাশে এসে শোয়, তখন সে আসলে সবার প্রথমে কি চায় জানেন? সে চায় আপনি তার দিকে ফিরে একটু কথা বলুন। আজকের দিনটা তোমার কেমন কাটলো, তার সারাদিনের জমানো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিন্তু বাস্তবে আমরা কি করি? বিছানায় গিয়েই হয়তো মোবাইলে ভিডিও দেখছি, নয়তো পিঠ ঘুরিয়ে সোজা নাক ডেকে ঘুম। এই যে নীরব অবহেলা, এটা তাকে ভিতর থেকে প্রচণ্ড একা করে দেয়। প্রতিদিন অন্তত 20টা মিনিট সব কিছু দূরে সরিয়ে রেখে স্ত্রীর চোখের দিকে তাকিয়ে মন খুলে কথা বলুন। তার মতামতকে একটু গুরুত্ব দিন। এই ছোট্ট কাজটা আপনাদের দাম্পত্য জীবনকে বা মানসিক সংযোগকে কতটা মজবুত করবে আপনি ভাবতেও পারবেন না। এরপর আসে নিরাপত্তার কথা। একটা মেয়ে তার চেনা জগৎ, বাবা মা ভাই বোন সব ছেড়ে শুধু আপনার হাত ধরে চলে আসে একেবারে অচেনা একটা পরিবেশে। তাই রাতের অন্ধকারে আপনার বুকে মাথা রেখে সে একটু ভরসা খুঁজতে চায়। সে শুনতে চায় যে যাই হয়ে যাক, আমি সব সময় তোমার পাশে আছি। এটাকে আপনি বলতে পারেন মানসিক ও আবেগের নিরাপত্তা। তাকে একটু আলতো করে জড়িয়ে ধরে বলুন, তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার জন্য। এই ভরসাটুকু পেলে একজন স্ত্রীর মানসিক শান্তি বহু গুণ বেড়ে যায়। সে বুঝতে পারে যে এই পৃথিবীতে তার স্বামী তাকে সত্যিই অনেক ভালোবাসে এবং কখনো একা ছেড়ে যাবে না। আমাদের পুরুষদের ভেতরে একটা খুব বড় ভুল ধারণা কাজ করে। আমরা অনেকেই ভাবি বিছানায় শারীরিক স্পর্শ মানেই বুঝি স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক বা যৌনতা। কিন্তু না ভাই, একদমই তা নয়। একজন নারী অনেক সময় শুধু একটুখানি আদর চায়। সে চায় আপনি তার হাতটা একটু শক্ত করে ধরুন, তার চুলে একটু হাত বুলিয়ে দিন, কপালে একটা স্নেহের চুমু খান, কিংবা ঘুমন্ত অবস্থায় তাকে একটু আলতো করে জড়িয়ে ধরে রাখুন। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ছোট্ট স্পর্শগুলো শরীরে ভালোবাসার হরমোন তৈরি করে, যা মানসিক চাপ আর সারাদিনের ক্লান্তি একদম দূর করে দেয়। এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই গভীর হবে যে ছোটোখাটো ঝগড়া আপনাদের মাঝে কোনো ফাটল ধরাইতে পারবে না। একটু ভেবে দেখুন তো, আপনি অফিসে খুব ভালো একটা কাজ করলেন আর আপনার বস আপনাকে সবার সামনে প্রশংসা করলো। আপনার কেমন লাগবে? বুকটা গর্বে ভরে যাবে, তাই না? ঠিক তেমনই আপনার স্ত্রী সারা দিন যে সংসারের ঘানি টানছে, রাতে ঘুমানোর আগে তার সেই পরিশ্রমের একটু স্বীকৃতি সে আপনার কাছ থেকে আশা করে। তাকে বলুন, আজকের রান্নাটা দারুণ হয়েছিল, বা তুমি যেভাবে বাচ্চাদের আর পুরো সংসারটা আগলে রেখেছো, সত্যি আমি অনেক ভাগ্যবান। এই 2-3টে কথার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না, কিন্তু আপনার স্ত্রীর সারা দিনের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। সে অনুভব করবে যে এই সংসারে তার পরিশ্রমের একটা দারুণ মূল্য আছে এবং সে শুধু কোনো কাজের যন্ত্র নয়। রাতে যখন চারপাশ চুপচাপ থাকে, তখন দুজনে মিলে একটু ভবিষ্যতের স্বপ্ন বুনতে পারেন। বাচ্চার পড়াশোনা কেমন হবে, আগামী ঈদে কোথায় ঘুরতে যাবেন, বা নিজেদের একটা ছোট্ট বাড়ি কবে হবে, এই গল্পগুলো করুন। যখন আপনি তাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করবেন, তখন সে বুঝবে যে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তারও সমান অধিকার আছে
এই একসাথে স্বপ্ন দেখা আর শেয়ারিং করাটা একটা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। এতে দুজনের লক্ষ্য এক হয় এবং সম্পর্কের ভিত অনেক শক্ত হয়। সারাদিন একসাথে থাকলে একটু কথা কাটাকাটি বা মতবিরোধ তো হতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ভুলেও সেই রাগ মনে পুষে রেখে পিঠ ঘুরিয়ে ঘুমিয়ে পড়বেন না। রাতে ঘুমানোর আগে তাকে বলুন, দেখো আজ সকালে যা হয়েছে সেটা ঠিক হয়নি, আমারও একটু মাথা গরম ছিল, আমি দুঃখিত। অনেক পুরুষ মনে করেন বউয়ের কাছে সরি বললে বা ক্ষমা চাইলে বুঝি পুরুষত্ব কমে যাবে। ভাই, স্ত্রীর কাছে নিজের ভুল স্বীকার করলে সম্মান কমে না, বরং আপনি যে একজন সত্যিকারের পরিপক্ক মানুষ সেটাই প্রমাণ হয়। রাগ বা অভিমান বুকে নিয়ে ঘুমালে সেটা সম্পর্কের মধ্যে ধীরে ধীরে বিষ তৈরি করে। তাই ঘুমানোর আগেই সব মিটমাট করে মন পরিষ্কার করে নিন। সব সময় যে বউকে জড়িয়ে ধরেই কথা বলতে হবে তা কিন্তু নয়। মেয়েদেরও তো একটু নিজের মতো সময় কাটাতে ইচ্ছে করতে পারে, তাই না? হয়তো রাতে সে একটু বই পড়তে চাইছে বা চুপচাপ শুয়ে নিজের মতো কিছু ভাবতে চাইছে। একজন বুদ্ধিমান স্বামী হিসেবে আপনাকে তার এই ব্যক্তিগত সময়টুকুকেও সম্মান করতে হবে। তার মুড বুঝতে হবে, সে কখন কাছে আসতে চাইছে আর কখন একটু একা থাকতে চাইছে সেটা বুঝতে পারাটাও কিন্তু এক ধরনের গভীর ভালোবাসা। এই স্পেসটুকু দিলে সম্পর্ক কখনো একঘেয়ে হয় না। বিয়ের বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবন থেকে রোম্যান্স কোথায় যেন হারিয়ে যায়। স্বামী স্ত্রী যেন শুধু দায়িত্ব পালনের মেশিন হয়ে যায় আমরা। কিন্তু রাতের ওই শান্ত সময়টাতে একটু পুরনো দিনের গল্প করুন না। বিয়ের প্রথম দিকের মজার কোনো স্মৃতি মনে করুন, একটু হাসাহাসি করুন, তাকে একটু সুন্দর করে বলুন যে আগের চেয়ে তুমি এখন আরও বেশি সুন্দর হয়ে গেছো। এই ছোট ছোট রোম্যান্টিক কথাগুলো বা প্রশংসা স্ত্রীর মনের ভেতর জাদুর মতো কাজ করে। তাকে বোঝান যে এত বছর পরেও সে আপনার কাছে ঠিক আগের মতোই আকর্ষণীয়। যাদের ছোট বাচ্চা আছে তাদের রাতের কষ্টটা তো বলে বোঝানো যাবে না। বাচ্চা রাতে কাঁদলে দেখবেন বেশিরভাগ সময় মা একাই উঠে তাকে সামলাচ্ছে আর বাবা নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা একজন স্ত্রীর জন্য প্রচণ্ড কষ্টের। আপনি সারাদিন অফিস করে ক্লান্ত হতে পারেন ঠিকই, কিন্তু সেও তো সারাদিন সংসারের কাজ করে সমান ক্লান্ত। রাতে বাচ্চা কাঁদলে আপনিও একটু উঠে সাহায্য করুন, বাচ্চাকে একটু কোলে নিন বা ঘুম পাড়াতে সাহায্য করুন। এই যে আপনি তার কষ্টের ভাগ নিচ্ছেন, সমানভাবে দায়িত্ব পালন করছেন, এটা দেখে আপনার স্ত্রী আপনার প্রতি শ্রদ্ধায় আর ভালোবাসায় মাথা নত করে ফেলবে। সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটা হলো বিশ্বস্ততা। রাতে বিছানায় শুয়ে আপনি যদি অন্য কারো সাথে ফোনে চ্যাট করেন বা ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন, তবে সেটা আপনার স্ত্রীর বুকে ছুরির মতো বাঁধে। সে হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু সে সব খেয়াল করছে। একজন নারী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো ভরসা। সে জানতে চায় যে তার স্বামী শুধুই তার। এই যুগে সোশ্যাল মিডিয়ার কারণে অবিশ্বাসের জায়গাটা অনেক বেড়ে গেছে, তাই রাতের বেলা ফোনটা দূরে সরিয়ে রাখুন। আপনার পুরো মনোযোগ শুধু আপনার স্ত্রীকে দিন। তাকে আপনার আচরণ দিয়ে বোঝান যে আপনার জীবনের সেই একমাত্র বিশেষ মানুষ এবং আপনি তার প্রতি পুরোপুরি বিশ্বস্ত। ভাই, সংসার মানে শুধু টাকা রোজগার করে আনা আর বাজার করে দেওয়া নয়। সংসার মানে হলো দুটো মনের একসাথে মিলেমিশে থাকা। আজকে আমি যে কথাগুলো বললাম সেগুলো কোনো বিশাল কঠিন কাজ নয়, খুব সাধারণ কিছু ব্যাপার, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই আপনাদের দাম্পত্য জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে। আজ রাত থেকেই না হয় শুরু করুন, দেখবেন আপনার স্ত্রীর মুখের হাসিটা কত সুন্দর হয়ে উঠেছে আর আপনাদের সম্পর্কটা কতটা মধুর হয়ে গেছে। ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যদি এই কথাগুলো আপনার মনের সাথে মিলে যায়, যদি মনে হয় কথাগুলো সত্যিই আপনার বা অন্য কারো জীবনে কোনো কাজে আসবে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমাদের এই ধরনের আরও সুন্দর সুন্দর বাস্তবধর্মী কথা নিয়ে আসতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের এই পরিবারের একজন হয়ে যেতে একদম ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমাদের এই পথ চলা একেবারেই অসম্পূর্ণ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালোবাসার মানুষটির খুব যত্ন নেবেন। কথা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে।